নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি আবার ভিডিওটা আপলোড করছি। তো আমাকে একটা স্টুডেন্ট বলেছিল যে থিভেনিন থিওরেমের উপর একটা ভিডিও বানাতে। তো আমি তো একটা কলেজে পড়াই, তো কাজের সময় হয়নি আমার, সেই জন্য বানাতে দেরি হয়ে গেল। তো আজকে আমি সেই থিভেনিন থিওরেমের উপর আমি একটা ম্যাথ নিয়ে এসেছি এবং তার ডিটেলসটা বর্ণনা করছি এবং কিছু টার্ম আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি অলরেডি একটা ম্যাথ এখানে এঁকে রেখেছি। তো তার আগে এই জিনিসটা পুরো সার্কিটটাকে আমাদেরকে জেনে নিতে হবে। এই একটা পুরোটাকে যে সার্কিট রয়েছে, এখানে এই যে 20 ভোল্ট, দ্যাট ইজ দ্য ভোল্টেজ সোর্স। দেখো আমি পাশে লিখে রেখেছি ভোল্টেজ সোর্স। এটাকে পজিটিভ আর নেগেটিভ যদি পোলারিটি থাকে তাহলে এটা ভোল্টেজ সোর্স, আর এই যে অ্যারো দিয়ে থাকলে সেটা হচ্ছে কারেন্ট সোর্স। তো এই যে পুরো সার্কিটের ভিতর ভোল্টেজ সোর্স আছে এবং কিছু প্যারামিটার আছে যেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। দেখো 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 2 ওহম। তো যদি এরকম কোনো অঙ্ক দিয়ে তোমাদেরকে ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে তোমাকে বলবে বাই ইউজিং থিভেনিন থিওরেম সেই এটাকে সলভ করতে, তো আমি সলভের আগে কিছু জিনিস আমাদেরকে টার্ম জেনে নিতে হবে, সেগুলো আমি বলছি। যে এখানে দেখো নোড, কোনটা নোড, আসলে নোড ব্রাঞ্চ এগুলোর ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে। এইখানে এই যে আর এল সি এগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। ভালো করে লক্ষ্য করে দেখো, আর মানে রেজিস্টিভ লোড, এল ফর ইন্ডাকটিভ লোড, সি ফর ক্যাপাসিটিভ লোড। তো আর এল সি হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, আর এখানে অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স। তো আমি এই ম্যাথটা যেটা করেছি সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স দিয়ে ম্যাথটা করেছি। তো এই যে একটা এই যে ব্রাঞ্চ রয়েছে, দেখো একটা ব্রাঞ্চে সবসময় কোনো অ্যাক্টিভ অথবা প্যাসিভ এলিমেন্ট থাকবে। তার মানে এই দেখো 20 ভোল্ট, এইখান থেকে এই যে একটা ব্রাঞ্চ, তখনই ব্রাঞ্চ বলবো যদি এখানে একটা অ্যাক্টিভ এলিমেন্ট অথবা প্যাসিভ এলিমেন্ট থাকে। দেখো 2 ওহম একটা ব্রাঞ্চ, 3 ওহম একটা ব্রাঞ্চ, 4 ওহমের একটা পুরো ব্রাঞ্চ, 2 ওহমের এটা পুরোটা একটা ব্রাঞ্চ। যদি এটা না থাকে, যেমন এটাকে আমরা ব্রাঞ্চ বলতে পারবো না, কারণ এখানে কোনো রকম প্যাসিভ বা অ্যাক্টিভ এলিমেন্ট নেই। সেম জিনিস দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই। এরা তিনটেকেই তুমি যদি একটা তারের কানেকশন করো, তিনটে তার, তো তিনটে তারকে যেমন টুইস্ট করে দিলে যেমন কানেকশন হয়, তেমন হচ্ছে এই ক্ষেত্রে এই 2 আর এই 3 আর এই 20 ভোল্টের লাস্ট টার্মিনালটাকে শর্ট করে দিলে যেটা হয় সেটা, তাহলে এইগুলো কোনোদিন একটা ব্রাঞ্চ নয়। আর নোড কাকে, যেখানে 2 or more ব্রাঞ্চ এসে কানেক্টেড হয়। দেখো এইখানে একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, দ্যাট ইজ কল্ড নোড। তো এই নোডে এই একটা নোড, তো এই নোডে কারেন্টগুলো ডিভিশন হয়, অথবা কারেন্ট ইনকামিং হয়, অথবা কারেন্ট আউটগোয়িং হয়। আমাদের এই জিনিসগুলো পড়তে গেলে, এই এই থিওরেমটা করতে গেলে আমাদেরকে দুটি ল জানতে হবে। একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল। কেভিএল কিরচফস ভোল্টেজ ল, কেসিএল কিরচফস কারেন্ট ল। কেভিএল কি বলছে, সোর্স অফ ভোল্টেজ ইকুয়াল টু ড্রপ ভোল্টেজ। মানে দেখো তোমার ফ্যামিলিতে যেটা ইনকাম সেই টাকাটাতে খরচা হয়, কারণ ইনকাম না থাকলে তো খরচা হবে না। তাহলে সোর্স ভোল্টেজ হচ্ছে একটা ইনকাম অফ সোর্স, আর ড্রপ হচ্ছে তোমার বাড়িতে যারা এক্সপেন্ডিচার আছে তারা। আর কেসিএল হচ্ছে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। মানে যে পরিমাণ কারেন্ট, এই যে নোড কেসিএল কি হচ্ছে, ধরে নাও এখান থেকে একটা কারেন্ট এখানে ঢুকছে এই নোডে, এখান থেকে একটা কারেন্ট ঢুকছে, তাহলে এখান থেকে কারেন্টটা এদিকে বেরিয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে দুটো কারেন্ট যখন একটা নোডে ঢুকছে, তার মানে এই দুটো কারেন্ট থেকে বেরিয়ে যাওয়ার একটা পথ থাকতে হবে। সেটাই বলছে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। আর কেভিএল বলছে দেখো এখানে সোর্স ভোল্টেজ কে 20 ভোল্ট, আর এখানে ড্রপ কে কে আছে দেখো, যদি এইখান থেকে একটা কারেন্ট যায় তাহলে কি এই কারেন্টটা 2 ওহমের ভেতর দিয়ে যাবেন, একটা ভোল্টেজ ড্রপ ঘটাবে। 2 × I, ধরে নাও একটা আই কারেন্ট যাচ্ছে, 3 × I তাহলে একটা ভোল্টেজ ড্রপ। তাহলে বলছি যে এই 20 ভোল্টটা দেখো এই 2-এর ভেতরে একটা ভোল্টেজ ড্রপ ঘটাবে, 3-এর ভেতরে একটা ভোল্টেজ ড্রপ ঘটাবে। তাহলে এইগুলো হচ্ছে ড্রপ ভোল্টেজ শো করবে, আর এটা হচ্ছে সোর্স ভোল্টেজ। আর একটা জিনিস এখানে বুঝে নিতে হবে যে সোর্স ভোল্টেজ আর ড্রপ ভোল্টেজের যে বলছি, এটাকে একটা কারেন্ট ডিরেকশনের উপরও ডিপেন্ড করে। দেখো আমি একটা এক্সাম্পল এখানে এঁকে রেখেছি। দেখো এটা 20 ভোল্ট সোর্স, এখানে পজিটিভ টার্মিনালটা ওপর দিয়ে, নিচেরটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, নিয়ে রেজিস্ট্যান্সের ভিতর গিয়ে নেগেটিভ টার্মিনালে ঢুকছে। পাশের ছবিটা দেখো 30 ভোল্টের একটা সোর্স, যেটা নেগেটিভ থেকে কারেন্টটা বেরিয়ে গিয়ে পজিটিভে ঢুকছে, সেম রেজিস্ট্যান্স আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা দেখব যে কারেন্ট কোনো সোর্সের নেগেটিভে ঢুকছে, মানে কোনো ভোল্টেজ সোর্সের নেগেটিভে ঢুকছে, তাহলে সেটাকে আমরা সোর্স ভোল্টেজ বলতে পারবো। কিন্তু যদি কারেন্টটা এটা পজিটিভে ঢোকে, তাহলে এটা দ্যাট ইজ দ্য ড্রপ ভোল্টেজ। সেম জিনিস দেখো, এটা হচ্ছে পজিটিভ পোলারিটি, এটা হচ্ছে নেগেটিভ পোলারিটি, এরও এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই 20 ভোল্টটা হচ্ছে সোর্স ভোল্ট। দেখো এখানে এস ইকুয়াল টু ডি, মানে আমি এটা শর্ট ফর্মে লিখেছি এস ফর সোর্স, ডি ফর ড্রপ। তো এক্ষেত্রে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল যেটা বলছি সোর্স ভোল্টেজ ইকুয়াল টু ড্রপ ভোল্টেজ,
এই সার্কিটের ক্ষেত্রে দেখো, তাহলে যেহেতু কারেন্ট নেগেটিভে ঢুকেছে তাহলে এটা সোর্স ভোল্টেজ, তাহলে 20 ইজ দ্য সোর্স, সোর্সের জায়গায় লিখেছি, আর ড্রপ হচ্ছে আই ইন্টু আর, বোঝা গেছে। আর এই ক্ষেত্রে দেখো 30 ভোল্ট, এই যে 30 ভোল্টে দেখো প্রথমে কি লিখেছি, আই আরটা হচ্ছে ড্রপ ভোল্টেজ, তাহলে ড্রপ সাইডে লিখেছি আই আর। আর এই ক্ষেত্রে কারেন্টটা দেখো পজিটিভে ঢুকছে 30 ভোল্টের, তাহলে এটাও অলসো দ্য ড্রপ ভোল্টেজ, তো এইটা দেখো ড্রপ ভোল্টেজ সাইডেই লিখেছি আই আর প্লাস 30, ক্লিয়ার। তো আই আর প্লাস 30 লিখেছি, তাহলে সোর্স নেই, জিরো। তো এবার এই 30 টাকা আমি এদিকে বাঁ দিকে নিয়ে এলে কি হচ্ছে, লেফট সাইডে নিয়ে গেলে আমার মাইনাস সাইনটা আসছে, তাহলে -30 ইকুয়াল টু আই আর, তো সেটা এখানে লেখা হয়েছে। তো মানে আমি যদি ড্রপ ভোল্টেজকে সোর্সের সাইডে লিখতে চাই তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে, যেমন তুমি ম্যাথামেটিক্যাল বুঝলে যে ড্রপ সাইডে দেখো আইআরটাও ড্রপ আর 30টাও ড্রপ, তো আমি এদিকে নিয়ে গেলে ম্যাথামেটিক্যাল ভাবে যেমন সাইন চেঞ্জ করতে হয়, তুমি এটাকে ডাইরেক্টলিও লিখতে পারো। যদি কোনো সোর্সের জিনিসকে ড্রপে লিখতে চাও না, নেগেটিভ সাইন দিয়ে লিখতে হবে, ড্রপের জিনিসকে সোর্সের দিকে লিখতে চাও সেটাও নেগেটিভ সাইন দিয়ে লিখতে হবে। কেন? তার কারণ হচ্ছে তুমি দেখো আমার 5 টাকা ধার আছে, এটাও যা, আমার -5 টাকা ইনকাম আছে, এটাও তাই, মানে -5 টাকা ইনকাম মানেই তো 5 টাকা ধার, তো সেটা হচ্ছে 30 ইজ দ্য ড্রপ ভোল্টেজ, তাহলে -30 সোর্স ভোল্টেজ মানেই তো ড্রপ ভোল্টেজ, ক্লিয়ার। আশা করি এই যে টপিক্সের এই থিভেনিয়ান থিওরেম দিয়ে যদি ম্যাথ করতে যাও, তো এখানে যে জিনিসগুলো লাগবে, আর এটা এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা মেশ বলা হয়, মানে একটা বাড়ির মধ্যে যেমন প্রত্যেকটা রুম থাকে, তেমন এই পুরো সার্কিট বা নেটওয়ার্কের একটা রুম, এই একটা রুমকে বলা হচ্ছে মেশ, এটাকে বলা একটা মেশ, তাহলে এটা হচ্ছে মেশ 1, এটা হচ্ছে মেশ 2, MESH, মেশ 1, মেশ 2। তো নেক্সট আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম, এই প্রবলেমটাকে কি করে সলভ করব বাই ইউজিং থিভেনিয়ান থিওরেম সেটা দেখে নিই। এই যে থিভেনিয়ান থিওরেমের ম্যাথটা হচ্ছে 3টে স্টেপে করা হয়। এই 3টে স্টেপ কি, আগে আমরা পুরো সার্কিটটাকে অ্যানালাইজ করব, তারপরে দেখো আমাকে কি বের করে দিয়েছে। 20 ভোল্ট ইজ দ্য সোর্স ভোল্টেজ, 2 ওহম একটা ড্রপ ভোল্টেজ, 3 ওহম একটা ড্রপ ভোল্টেজ ঘটবে, 4 ওহম, 2 ওহম। এবার আমাকে দিয়েছে দেখো এ আর বি একটা টার্মিনাল দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে আই এ বি বের করতে, আই এ বি মানে আই ফর কারেন্ট, এ বি মানে হচ্ছে এ বি ব্রাঞ্চের ভেতর দিয়ে কত কারেন্ট সেটা বের করতে দিয়েছে। তাহলে এই সার্কিটে এরকম একটা ছবি এঁকে বলবে বাই ইউজিং দিস থিভেনিয়ান থিওরেম দিস সার্কিট উইল হ্যাভ টু বি সলভড, এটাকে সলভ করতে হবে। তাহলে আমাকে কারেন্ট এ বি ব্রাঞ্চের ভেতর কত কারেন্ট সেটা আমরা কি করে বুঝবো, দেখে নিই। আমাদের মেন ব্যাপার এখানে 3টে স্টেপ ফলো করবে, যে ব্রাঞ্চের কারেন্ট বের করতে দিয়েছে সেই ব্রাঞ্চটাকে ফার্স্ট স্টেপে তুমি আউট করে দেবে সার্কিট থেকে। তাহলে আমরা সেকেন্ড ছবি, আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছবি আঁকতে হবে। সেকেন্ড ছবি কি করব আমরা, দেখো এখানে সেম সার্কিটটা আছে, কিন্তু এই যে 20 ভোল্ট যেটা রয়েছে, এই 20 ভোল্ট 2, 3 এগুলো সব আছে, দেখো 20 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, কিন্তু নেইটা কি 2 ওহম, মানে যে ব্রাঞ্চের ভেতর কারেন্ট বের করতে দেবে সেই ব্রাঞ্চটাকে আমি আউট করে দিলাম। আউট করে কি লিখছি, VTH, ভি ফর ভোল্টেজ, TH ফর থিভেনিন, আর এ বিটা দেখো ওপেন। তুমি একটা জিনিস লক্ষ্য করো, একটা সার্কিট কারেন্ট কখন ফ্লো হবে, যখন সার্কিটটা ক্লোজ আছে, তাহলে এই যে ব্রাঞ্চটা এটা সার্কিটটা ক্লোজ করে রেখেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এইটা যখন আমি ব্রাঞ্চটা উঠিয়ে দিচ্ছি তার মানে সার্কিটটা ওপেন, তাহলে সার্কিট ওপেন তার মানে কারেন্ট জিরো। দেখো আই ইকুয়াল টু জিরো, এই ছবিটা একটু অস্পষ্ট লাগছে, তো এটা হচ্ছে আই ইকুয়াল টু জিরো, কেন, কারণ সার্কিটটা জিরো। এবার দেখো যখন সার্কিটটা জিরো হবে তখন তোমার এই যে আর রেজিস্ট্যান্স, আমাদের ভোল্টেজ মানে কি, ভোল্টেজ মানে জানি ভি ইকুয়াল টু আই আর। তো এক্ষেত্রে দেখো আর এর ভেতর যদি কারেন্টটা জিরো হয় তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে, অবভিয়াসলি না। কেন, কারণ এর ভেতরে কোনো কারেন্ট যাচ্ছে না। কেন কারেন্ট যাচ্ছে না, তার কারণ এইখানটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে বসে আছে। কারণ আমার ফার্স্ট স্টেপ থিভেনিন থিওরেম করতে গেলে যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে দেবে সেই ব্রাঞ্চটাকে আউট করে দেবো, আউট করে দিলে ওপেন সার্কিট, আর ওপেন সার্কিট মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। দেখো এই সাইডে কিন্তু কারেন্ট একটা ফ্লো করছে, আমি বলছি পরে এই সার্কিটটা, কিন্তু এই সার্কিটে এই সাইডে কোনো কারেন্ট ফ্লো করবে না, বিকজ দেয়ার ইজ এ open circuit, and due to that if there is no current flowing through the 4 ohm, so there is no voltage drop into the 4 ohm, এখানে কোনো কারেন্ট যদি না যায় তাহলে 4 ওহমের অ্যাক্রসে কোনো ভোল্টেজ তৈরি হবে না, তাহলে এখানে কোনো ভোল্টেজ তৈরি হলো না। তাহলে আমরা বলতে পারি, আমরা প্যারালাল ভোল্টেজ যদি দেখি ডিসি জেনারেটর বা ডিসি মোটর ক্ষেত্রে যারা পড়েছো দেখবে ডিসি শান্টের ক্ষেত্রে কি হয়, এ বিটা আর এই প্রান্তর আর এই প্রান্তর একই ভোল্টেজ না। দেখো তোমরা যদি বলো যে এই এ বি থেকে এতে যদি একটা আঙুল দাও আর এখানে একটা আঙুল দাও, সেই আঙুলটা মানে এই পয়েন্টটা যদি এখানে কোনো ভোল্টেজ ড্রপ না হয় তাহলে তো এটা থাকা আর না থাকা একই, ইনভ্যালিড। তাহলে এই পয়েন্টটাই তো এই পয়েন্টটা, আর এই পয়েন্টটাই তো এই পয়েন্টটা। আশা করি ক্লিয়ার হচ্ছে। যেহেতু ওপেন সার্কিট সেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এবং এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। ভোল্টেজ যদি ড্রপ না হয় তাহলে এ পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আছে?
আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কি করব, তার মানে এই এই ক্ষেত্রে যে ভোল্টেজটা তৈরি হবে এই ভোল্টেজটাই হচ্ছে আমার ভিটিএইচ। ক্লিয়ার? আমাকে তাহলে ভিটিএইচটা বের করতে হবে। তাহলে আমাকে ফার্স্ট স্টেপে কি করছি, ব্রাঞ্চটাকে আউট করে দিয়ে ভোল্টেজ অফ থেভেনিনটা আমাকে বের করছি, ফাইন্ড আউট দ্য ভিটিএইচ। তাহলে দেখে নি কি করে করছি, দেখো। তাহলে এটি ওপেন সার্কিট করার পর এইদিকে আমি একটা কারেন্ট আরবিটারি ডিরেকশনে ধরে নিলাম আমার কারেন্টটা পজিটিভ দিকে যাচ্ছে এই ব্রাঞ্চের ভেতর দিয়ে যাচ্ছে এরকম করে গিয়ে নেগেটিভে ঢুকছে এটা। তাহলে আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, কি হবে, সোর্সকে যেহেতু কারেন্টটা দেখো ঢুকছে এখানে, আমি এই যে কারেন্ট ডিরেকশনটা ক্লকওয়াইজ দেখছি, মানে হচ্ছে কারেন্টটা এরকম ভাবে ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে, এই ডিরেকশনটা খালি বোঝানোর জন্য। কারেন্ট যেহেতু নেগেটিভে ঢুকছে তার মানে আমি বলতে পারি দ্যাট ইজ দ্য সোর্স ভোল্টেজ। তাহলে আমি এস ইকুয়াল টু ডি লিখেছি, তার মানে সোর্সের জায়গায় দেখো 20 ভোল্ট। এবার দেখো এই আই কারেন্টটা যে 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু আই ইজ দ্য ড্রপ ভোল্টেজ অ্যান্ড 3 ইন্টু আই অ্যানাদার ড্রপ ভোল্টেজ। তাহলে দেখো ড্রপের সাইডে লিখেছি 2i, মানে আর ইন্টু আই, দেখো 2i প্লাস 3i। তাহলে কি দেখতে পাচ্ছি, সোর্স ইকুয়াল টু ড্রপ করলে কি পাবো, 20 ইকুয়াল টু 2i প্লাস 3i, তাহলে 20 ইকুয়াল টু 5i আর i ইকুয়াল টু হচ্ছে 20/5 মানে যে 4 অ্যাম্পিয়ার। এবার লক্ষ্য করো এই যে 4 অ্যাম্পিয়ারটা খুব ভালো করে দেখো, এই 4 অ্যাম্পিয়ার যখন 2 ওহমের ভেতর দিয়ে যাবে তখন কত ভোল্টেজ, 4 ইন্টু 2 মানে 8 ভোল্টেজ এখানে তৈরি হবে। 4 অ্যাম্পিয়ার ইন্টু 2 ওহম মানে 8, 4 ইন্টু 2, আর এখানে কি 4 ইন্টু 3 মানে 12 ভোল্ট। তাহলে দেখো এখানে 8 ভোল্ট ড্রপ হচ্ছে, এখানে 12 ভোল্ট ড্রপ হচ্ছে, দেখো তাহলে মিলছে। সোর্স ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, তাহলে ড্রপ ভোল্টেজ হচ্ছে 8 প্লাস 12, তার মানে এগেন 20 ভোল্ট, তার মানে যেটা সোর্স হলো সেটাই ড্রপ ভোল্ট হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে এই যে 4 ইন্টু 3 এটা যে করেছি না, যে 4 অ্যাম্পিয়ার যখন এই 3 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কি 4 ইন্টু 3 দ্যাট ইজ দ্য 12 ভোল্ট। এই যে 12 ভোল্ট সেটাই তো ভিটিএইচ, কারণ এখানকার যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেইটা আর এই পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, ভোল্টেজও নেই। তাহলে আমরা বলতে পারি দেখো ভি ইকুয়াল টু আইআর, তার মানে এই ব্রাঞ্চের যা ভোল্টেজ আর ভিটিএইচটা একই। যদি এই পয়েন্টটা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করবো। এটা মানে আরো কিভাবে বললে তোমাদের সুবিধা হয় সেটা বলে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে কারেন্ট ফ্লো হয়নি, কিন্তু যদি এখানে কারেন্ট ফ্লো হতো তাহলে কিন্তু আমি এই পয়েন্টটা একই বলতে পারতাম না, এই বি পয়েন্ট আর এই পয়েন্টটা একই বলতে পারতাম না, কারণ এখানে একটা এনাদার ভোল্টেজ ড্রপ হতো। যেহেতু এখানে কারেন্ট যায়নি, ভোল্টেজ ড্রপ হয়নি, তাহলে এই পয়েন্টেরও সেম। তাহলে এখানে যে ভোল্টেজ 12 ভোল্ট তৈরি হলো সেই 12 ভোল্টটাই হচ্ছে ভিটিএইচ। তাহলে ভিটিএইচ বের করে নিলাম। এবার হচ্ছে আমার আরটিএইচ বের করার সময় আমাদের কি জানতে হয়, আরটিএইচ বের করার সময় এটা লিখে নেবে পয়েন্ট আউট করে, যখন আর অফ টিএইচ, ভিটিএইচ মানে হচ্ছে ভোল্টেজ অফ থেভেনিন আর আরটিএইচ মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ থেভেনিন। এই আরটিএইচ যখন বের করবো তখন হচ্ছে দেখো যত ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে শর্ট করে দেবো। দেখো আবার একটা সার্কিট এঁকেছি, দেখো এটা তো ভোল্টেজ সোর্স, এই ব্রাঞ্চটা দেখো শর্ট করে দিলাম, মানে কোনো ভোল্টেজ সোর্স থেকে উড়িয়ে দিলাম। যদি এটা কারেন্ট সোর্স থাকতো তাহলে ওপেন সার্কিট হতো। একটা উদাহরণ দিয়ে আমি কারেন্ট সোর্সের একটা ম্যাথ করাবো পরের দিন। তো 2 ওহম যেমন আছে লিখেছি, 3 ওহম দেখো 2 3, দেখো 4, দেখো 4। তাহলে এ বিটা আছে, এই এ বি থেকে আমি যদি আমার চোখটা রাখি তাহলে আমি দেখতে পাবো কি রেজিস্ট্যান্সের যে কম্বিনেশনটা কিভাবে দেখতে পাবো। দেখো এটা আমি ট্রিক বলছি একটা, যে এ থেকে বি তে আসতে গেলে তোমাকে দুটো রাস্তা যেতে হচ্ছে। দেখো এই 4 ওহমের ভিতর দিয়ে 3 ওহমের ভিতর দিয়ে একটা রাস্তা বি তে আসছে, আরেকটা হচ্ছে 4 ওহম দিয়ে 2 ওহম দিয়ে এসে আবার বি তে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে 4 ওহমটা এখানকার কমন রাস্তা, আর 3 আর 2 হচ্ছে দুটো আলাদা রাস্তা। তার মানে হচ্ছে যে 2 আর 3, দেখো এই সার্কিটটা যদি আমি সিম্পলি এঁকে দিই তাহলে কিরকম লাগছে, দেখো 4 ওহম দ্যাট ইজ দ্য 4 ওহম, আর এই 2 ওহমের দুটো প্রান্ত দেখো শর্ট, 2 আর 3 এর একটা প্রান্ত এইটা, আর 2 আর 3 আর একটা প্রান্ত হচ্ছে এইটা, দেখো এইটা। তার মানে বলতে পারি যে 2 ওহম আর 3 ওহমটা প্যারালাল আছে, দেখো 2 আর 3টা হচ্ছে প্যারালাল। এই যে পয়েন্টটা এত বড় দাগ দিয়ে রেখেছি, এই দাগটা কিছুই না, এটা তুমি একটা তারের কানেকশন, এই দুটো পয়েন্ট হচ্ছে শর্ট পয়েন্ট, দেখো, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে বলতে পারি 2 আর 3 হচ্ছে প্যারালাল আছে আর 4টা হচ্ছে সিরিজে। এটা যদি বুঝতে না পারো কি বলবে, ওই যে বললাম যে এ থেকে বি তে, মানে যেখানটা আমরা ওপেন সার্কিট করেছি ওইখানটাতে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে আসতে গেলে কতগুলো রাস্তা ফলো করতে হচ্ছে, যতগুলো রাস্তা ফলো করতে হচ্ছে ততগুলো হচ্ছে প্যারালাল পথ, আর যেটা রাস্তাটা কমন হচ্ছে সেটা হচ্ছে সিরিজ। তার মানে 4 ওহমটা দেখো 4 2 করে একবার ফিরে আসছি, 4 3 করে একবার আসছি, তাহলে দেখো 3 আর 2 এই দুটো হচ্ছে প্যারালাল পথ, দু রকম উপায়ে যাচ্ছি, আর 4টা দেখো কমন, সেই জন্য হচ্ছে সিরিজ। তাহলে কি লিখেছি, RTH ইকুয়াল টু 2 প্যারালাল 3 প্লাস 4। এই যে 2 প্যারালাল 3 এইটা হচ্ছে প্যারালালের চিহ্ন, সমানটা উপর দিয়ে করলে এটা হচ্ছে প্যারালালের চিহ্ন, মানে 2 আর 3 হচ্ছে প্যারালাল, আর 4টা হচ্ছে তার সঙ্গে সিরিজ। তো সিরিজ যখন হবে তখন প্লাসে লিখবো, আর প্যারালাল হলে প্যারালালের একটা সূত্র আছে, দুটি রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে
তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে দুটি রেজিস্ট্যান্সের গুণফল বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। দেখো 2 × 3 + 2 + 3, দেখো দুটো রেজিস্ট্যান্স কি 2 আর 3, এদের গুণফল বাই দুটো যোগফল। তাহলে 6/5 + 4 মানে 6/5 হচ্ছে 1.2, এটা হচ্ছে 4, এখানে ওহমটা দিতে হবে আমাকে। RTH = 5.2 ওহম। তাহলে বোঝা গেল এখান থেকে আমি VTH বের করে ফেললাম, এখান থেকে আমি RTH বের করলাম। এখানে তোমাদের ব্যাপারটা হচ্ছে, তোমাদের কোশ্চেন হচ্ছে আমাকে বের করতে হবে কি, আমি এখানে লাস্ট স্টেপটা বলার পর আমি তোমাকে বলছি কি বের করতে হবে। তাহলে দেখো এই যে পুরো সার্কিটটা আমার কিন্তু ছোট হয়ে গেল। কি হয়ে গেল, এখান থেকে আমি একটা VTH ছোট বের করে নিলাম। দেখো এটা হচ্ছে সেই VTH। তাহলে নিউ একটা 3 নম্বর স্টেপ, এটা যে স্টেপে আমি কি আঁকছি, VTH আঁকছি। VTH এর সঙ্গে এই দেখো RTH, এটা এতগুলো রেজিস্ট্যান্স আর আমার দরকার পড়ছে না, কারণ আমি তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেলেছি। আর একটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটাকে, যে ব্রাঞ্চটাকে আমি বার করে দিয়েছিলাম প্রথমে সার্কিট থেকে আউট করেছিলাম, সেটাকে ব্রিং ব্যাক, সেই সার্কিটটাকে আমি নিয়ে এলাম। তাহলে কি হচ্ছে, VTH RTH আর সেই সার্কিট। দেখো এই প্রান্তটা এ, আমি লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি, আর এর ভেতর যে কারেন্টটা ফ্লো হবে সেটাই তো IAB, তাই না? এটাই IAB। দেখো এখানেও যেটা IAB ধরেছিলাম, কারেন্ট ডিরেকশনটা নিচে দিয়ে হবে, সেটা দেখাও কারেন্ট ডিরেকশনটাই দেখো, তীর চিহ্নটা দেখেই বুঝতে পারছো। তাহলে এখানেও আমার একটা মেশ KVL আমরা একটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি করব, দেখো এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্ট এদিকে এলো নেগেটিভে ঢুকছে, নেগেটিভে ঢোকা মানে এটা সোর্স ভোল্টেজ। তাহলে আমি আবার লিখেছি S = D, S মানে হচ্ছে সোর্স, তার মানে সোর্সের জায়গায় 12 লিখলাম। তাহলে দেখো এর ভেতরে কোন কারেন্ট যাচ্ছে, এই IABটাই তো যাচ্ছে, এই IABটা এর ভেতরেও যাচ্ছে, এই ভেতরেও যাচ্ছে। তাহলে এই IAB মানে এই ব্রাঞ্চের কারেন্টটা যেটা আমি আউট করেছিলাম, সেই ব্রাঞ্চটাকে আমি ফিরিয়ে নিলাম। ব্যাপারটা হচ্ছে RTH × IAB, দেখো RTH × IAB এটা হচ্ছে ড্রপ, আর IAB × 2 মানে 2 ওহমের ভেতর দিয়ে IABটা যাচ্ছে, সেটা হচ্ছে 2 × IAB। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে RTH × IAB এটা একটা ভোল্টেজ ড্রপ, আর IAB × 2 সেটাও একটা ভোল্টেজ ড্রপ, কারণ IAB কারেন্ট যাচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় এখানে মনে রাখো, দেখো এই I কারেন্টটা যেমন 2 × I 3 × I হয়েছিল, দেখো সেই রকম এই IAB মানে AB ব্রাঞ্চে কারেন্ট বলে, এটা তুমি অন্য কিছু ধরতে পারো, কারণ অঙ্ক যদি IAB দিয়ে থাকে তাহলে তোমাকে IAB ধরতে হবে। তাহলে এখানে ড্রপটা, তাহলে দেখো এখানে কি 5.2, RTH এর ভ্যালু 5.2 × IAB, আর এখানে হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, তাহলে 2 × IAB, তাহলে টোটাল কত 7.2 × IAB। তাহলে 12 = 7.2 × IAB, এটা পুরো ম্যাথ, এটা পাতি ম্যাথ মাধ্যমিকের। IAB = 12/7.2, তাহলে 1.66 অ্যাম্পিয়ার। এই 1.66 অ্যাম্পিয়ারটা কার ভ্যালু, এই IAB। মানে তোমাকে বের করতে কি দিয়েছে ভালো করে বোঝার পরে, তোমাকে বের করতে দিয়েছে এই যে পুরো সার্কিটটা, তার এই ব্রাঞ্চের ভেতর কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে দিয়েছে। হলো, এই ব্রাঞ্চে দেখো একটা ভোল্টেজ ও এতগুলো রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা কি করছি, প্রথমে আমরা করে নিচ্ছি, মানে একটা এর যে টোটাল ভোল্টেজটা রয়েছে একটা VTH বার করছি। সেই VTH বার করার জন্য প্রথমেই আমাকে এটা এই সার্কিটটাকে এই যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে দিয়েছে তাকে আউট করে দিয়ে তার অ্যাক্রস একটা VTH বের করলাম। এই VTH যখনই বের করে ফেললাম তখন কি করছি, তারপরে RTH বের করছি। তাহলে আমার কি ভোল্টেজটাও ছোট হয়ে গেল, সার্কিটটা ছোট হয়ে গেল। RTH, এই VTH RTH আর যে ব্রাঞ্চটাকে আউট করেছিলাম সেই ব্রাঞ্চটাকে দিয়ে আরেকটা ইকুয়েশন বের করলাম, নিয়ে সেই কারেন্টটা বের করলাম। অঙ্কটা খুবই ইজি, প্রথমবার করছি বলে স্টেপ বাই স্টেপ বললাম বলে এতটা টাইম লাগলো, কিন্তু তোমরা প্র্যাকটিস করলে এই অঙ্কটা খুব ইজি। তো এখানে তিনটেই স্টেপ, একটা হচ্ছে ব্রাঞ্চটাকে আউট করে দেবো, যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে দেবে সেখানে অ্যাক্রসে একটা VTH বের করবো, নেক্সট একটা RTH বের করবো, নেক্সট VTH RTH আর এই যেটাকে বের করে দিয়েছিলাম ব্রাঞ্চটাকে আউট করে দিয়েছিলাম সেটাকে নিয়ে এসে একটা ইকুয়েশন বের করবো। তার এখানে আমাকে জানতে হবে কি, KVLটা ভালো করে জানতে হবে, সোর্স ভোল্টেজ আর ড্রপ ভোল্টেজ। এইটাকে যদি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলেই তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। এটা 5 থেকে 6 নম্বরে ম্যাথ আসবে। তোমাদের যদি আরও কোনো কিছু সার্কিট থিওরিতে প্রবলেম থাকে আমাকে বলো, সেগুলো আমি আমার টাইম মতো দিয়ে দেবো। আসলে আমার টাইমটা শর্ট এবং সিলেবাসটা কলেজে শেষ করতে হচ্ছে, সেই জন্য আমি তোমাদের ঠিক টাইমে দিতে পারছি না ভিডিওগুলো। আমি যতটা সম্ভব চেষ্টা করবো। তো তোমরা তোমাদের দরকার মতো আমাকে বলো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট আবার তোমাদের ল্যাপ ওয়েন্ডিং নিয়ে একজন বলেছে, তার ভিডিওটা আমি আবার আনার চেষ্টা করছি। আর শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা রইল তোমাদেরকে। সবারই এই বছরটাই ভালো কাটুক এবং নিজেদের কেরিয়ারে গ্রোথ করো, সেটাই চাই। এবং সবাই অফলাইন পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। থ্যাংক ইউ, চলো।